সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো রয়েছে। তো বার্ষিক পরীক্ষার সাজেশন বিষয় গণিত শ্রেণী সপ্তম। তো 5 নম্বরে যে দৃশ্যপট নির্ভর প্রশ্ন থাকবে এর একটি গুরুত্বপূর্ণ অঙ্ক করে দিব। তো এখানে দেখতে পাচ্ছ এখানে 3টি বীজগাণিতিক রাশি রয়েছে। তো এখানে মোট 4টি বীজগাণিতিক রাশি রয়েছে। এই রাশিগুলো ব্যবহার করেই অঙ্ক 3টি সমাধান করতে হবে। ক নম্বরে রয়েছে প্রথম রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করো। দ্বিতীয়টি রয়েছে দ্বিতীয় ও তৃতীয় রাশির গসাগু নির্ণয় করো। গ নম্বর রয়েছে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ রাশির লসাগু নির্ণয় করো। তো চলো সমাধান দেখে নেই। যেহেতু 5 নম্বরের সমাধান, তাই আমরা 5 নম্বর লিখে নিতে পারি। ক নম্বরে রয়েছে প্রথম রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করো, তাই আমরা লিখে নেব প্রথম রাশি। এখানে প্রথম রাশি রয়েছে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4। এই রাশিটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো এটা আমরা ট্রাই করে দেখব সূত্রে করতে পারি কিনা, কমন নিয়ে করতে পারি কিনা, মিডল টার্ম করে করতে পারি কিনা। এগুলো লক্ষ্য করে আমরা চেষ্টা করব সমাধান করার জন্য। তো এটা সেভাবে হবে না, একটু ভিন্ন প্রসেসে অঙ্কটি করতে হবে। তো এইটা আমাকে সূত্রে রূপান্তর করতে হবে, অর্থাৎ সূত্র তৈরি করতে হবে এখান থেকে, তাহলে অঙ্কটি করা সুবিধা হবে। তো আমরা সেভাবে অঙ্কটি করব। তো শুরুতেই ভেঙে নেওয়ার ট্রাই করব। তাহলে এখানে করতে পারি a স্কয়ার, এর মাথায় একটা স্কয়ার করতে পারি, তাহলে a টু দি পাওয়ার 4 হয়, কারণ সূচকের মাথায় সূচক থাকলে সূচক সূচক গুণ হয়। আমরা অতিরিক্ত একটি 2a স্কয়ার b স্কয়ার করে নিব। 2 কিন্তু নেই, পরে আমরা এটাকে করব b স্কয়ার, এর মাথার উপর কিন্তু একটা স্কয়ার করতে পারি। দেখো এখানে রয়েছে a টু দি পাওয়ার 4, এটা কিন্তু মিলে গেছে, এটা মিলে গেছে, বাট এখানে দুইটা অতিরিক্ত চলে এসেছে। তাহলে এই দুটা থেকে আমরা যদি এখন একটা বিয়োগ করে দেই, তাহলে দেখো একটি থাকে। তাহলে আগে যে লাইনটি রয়েছে এর সঙ্গে দেখো পুরোপুরি মিলে গেছে। এটা a টু দি পাওয়ার 4, এটা b টু দি পাওয়ার 4। এখানে রয়েছে স্কয়ার b স্কয়ার, একটি নিয়েছি, দুইটি, একটি শেষে বিয়োগ করে দিয়েছি। কেমন? তাহলে এখানে একটি সূত্র তৈরি হয়ে গেছে। এটা যদি আমরা মনে মনে a ধরি, তাহলে দেখো a স্কয়ার, তাহলে এই দুটো হবে ab, তাহলে 2ab প্লাস এখানে দেখো হচ্ছে b স্কয়ার। তাহলে এখানে হচ্ছে স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে সূত্র হবে a প্লাস b হোল স্কয়ার। তাহলে এটাকে আমরা সূত্র করতে পেরেছি। তাহলে এখানে লিখে নিতে পারি, এটা a মানে কিন্তু a স্কয়ার, আর b মানে এখানে b স্কয়ার, এর মাথায় কিন্তু হোল স্কয়ার করতে পারি, কারণ আমরা সূত্র জানি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার। কেমন? আর এখানে রয়েছে a স্কয়ার b স্কয়ার, এটা আমরা একসাথে করতে পারি এইভাবে, a b রাখবো, এর মাথায় একটা হোল স্কয়ার করব, তাহলে কিন্তু হয়ে যাবে। দেখো এখানে একটি সূত্র হলো এবং এখান থেকে সূত্র পেলাম। এরপরে এখানে আরেকটি সূত্র তৈরি হচ্ছে। এখানে দেখো এটা পুরোটাক a ধরো, এটাকে পুরোটাকে b ধরো, তাহলে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার হবে। এখানে আরেকটি সূত্র প্রয়োগ করতে পারবো, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু করতে পারি a প্লাস b ইনটু করতে পারি a মাইনাস b। সম্পূর্ণটা এই সম্পূর্ণ কিন্তু a, এই সম্পূর্ণ কিন্তু b, তাহলে a প্লাস b, তাহলে a মানে a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা মানে হচ্ছে a, এখানে প্লাস b মানে কিন্তু ab, তাহলে a প্লাস b, এই পাশে লিখবো a মাইনাস b, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab। এটা সাজায় লিখতে পারি এভাবে আমরা, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এই পাশেও সাজাতে পারি a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। আশা করছি বুঝতে পেরেছো। খ নম্বরে রয়েছে দ্বিতীয় ও তৃতীয় রাশির গসাগু নির্ণয় করো। তাহলে আমরা এখন দ্বিতীয় রাশি নির্ণয় করব। তাহলে দ্বিতীয় রাশি রয়েছে a কিউ মাইনাস 3a স্কয়ার মাইনাস এখানে 10a রয়েছে। শুরুতে আমরা এখানে একটি a কমন নিতে পারবো। a কমন নিলে এখানে থাকবে a স্কয়ার মাইনাস 3a মাইনাস 10 থাকবে। দেখো এটা আমরা মিডল টার্ম করতে পারবো। শুরুতে চলক দ্বিঘাত রয়েছে, তারপরে একটি ঘাত, তারপরে ঘাত নেই। a এখানে আমরা প্রথম পদ শেষ পদ গুণ করব, তাহলে মাইনাস 10a স্কয়ার হবে, দুটো অংশে বিভক্ত করব। তাহলে এখানে 5 দুগুণে 10, দেখো 5 দুগুণে 10, 5 থেকে যদি 2 বিয়োগ করা হয় তাহলে 3 থাকে, অর্থাৎ মিলে গেছে। তাহলে a স্কয়ার মাইনাস 5a প্লাস 2a মাইনাস 10 a, এখান থেকে আমরা কমন নিতে পারবো শুধু একটা a, তাহলে এখানে থাকবে a মাইনাস 5,
এখানে +2 কমন নিতে পারবো, এখানে থাকবে a - 5, এ আগেই আছে, এই দুটো থেকে একটি কমন নিব, তাহলে a - 5, এই ফাঁকা অংশগুলো তুলে নিব a + 2। দেখো এটা উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল এবং ফ্যাক্টর করা হয়ে গেল। এরপর রয়েছে তৃতীয় রাশি রয়েছে a³ + 6a² প্লাস রয়েছে 8a। দেখো এখান থেকেও a একটি কমন নিতে পারবো, তাহলে এখানে থাকবে a² + 6a + 8। এখানে মিডল টার্ম হবে, প্রথম পদ শেষ পদ গুণ করব, তাহলে এখানে 8a²। দেখো 4 দুগুণে হবে 8, 4 আর 2 হবে 6, তাহলে কিন্তু ইজি হয়ে যাচ্ছে এটা। a² + 4a + 2a + 8। এরপরে এখান থেকে আমরা একটি a কমন নিতে পারবো, তাহলে এখানে a থাকবে, a + 4 হবে। এখান থেকে আমরা 2 কমন নিতে পারবো, তাহলে এখানে কিন্তু a + 4 হবে, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এবং এখান থেকে পাচ্ছি a * a + 4 আর পাচ্ছি a + 2, কারণ এই দুটো থেকে একটি কমন নিয়েছি। অতএব এখানে নির্ণেয় গসাগু হবে কমন ফ্যাক্টর, না থাকলে উত্তর হবে 1। তাহলে কমন ফ্যাক্টর আমাদের খুঁজে বের করতে হবে। দেখো এখানে দ্বিতীয় রাশিতে রয়েছে একটি a, তৃতীয় রাশিতে রয়েছে একটি a, দুটো কিন্তু মিল আছে, তাই আমরা একটি a নিব। এরপর এখানে দেখো a + 2 আছে, এখানে a + 2 আছে, তাই আমরা এখানে a + 2 নিব। দেখো a * a + 2, এটাই কিন্তু অ্যান্সার হবে, অর্থাৎ নির্ণেয় গসাগু এটাই হবে। এরপরে গ, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ রাশির লসাগু নির্ণয় করতে হবে। এখানে আমরা খ থেকে কিন্তু দুইটা পেয়ে গেছি। খ হতে পাই দ্বিতীয় রাশি কিন্তু আমরা ফ্যাক্টর করে ফেলেছি, সেখান থেকে জাস্ট উঠাই দিব। দ্বিতীয় রাশি এখানে রয়েছে a * a - 5 a + 2। এখানে তৃতীয় রাশিও কিন্তু আমরা পেয়েছি খতে, এখানে ছিল a এখানে a + 4 * a + 2, কিন্তু আমাদের এখানে চতুর্থ রাশি নির্ণয় করতে হবে, তাই চতুর্থ রাশি = এখানে চতুর্থ রাশি যা রয়েছে তা এখন উঠাবো। সো এখানে রয়েছে a⁴ - 5a³ - 14a²। দেখো সর্বনিম্ন রয়েছে এখানে a², তাই আমরা a² কমন নিতে পারবো, তাহলে এখানে থাকবে a² - 5a - 14। দেখো এটাও মিডল টার্ম হবে, প্রথম পদ শেষ পদ গুণ করব, -14a², দুটো অংশে বিভক্ত করব, 7 দুগুণে হবে 14, 7 থেকে 2 বিয়োগ করলে কিন্তু 5 হবে, তাই আমরা এখানে করে ফেলবো সেভাবেই a² - 7a + 2a, কারণ বিয়োগ করে মিলছে তাই যোগ বিয়োগ করে ফেলবো আমরা। দুই রকম চিহ্ন থাকলে আমরা বুঝে নিই এটা বিয়োগ করতে হয়। তাহলে এখানে রয়েছে a², এখানে আমরা কমন নিতে পারবো। দেখো এখান থেকে আমরা a একটা কমন নিতে পারবো, a যদি একটা কমন নেই তাহলে এখানে থাকবে a - 7, এখান থেকে আমরা +2 কমন নিতে পারবো, এখানে কিন্তু a - 7 থাকবে, a - 7। দেখো এটাকে আমরা ভেঙে ফেলবো, a * a করে ফেলবো, এবং এ পাশ থেকে দুটা কমন নেব, দুটার মধ্যে একটি হলে 7 হবে, a - 7, আর এখানে হবে a + 2। অতএব এখানে নির্ণেয় লসাগুর ক্ষেত্রে কমন প্লাস আনকমন, কমনগুলি একটি এবং আনকমনগুলি সব, আমি সেভাবে এখন এটা করব। দেখো এখানে রয়েছে a এবং এখানে রয়েছে a, এখানে রয়েছে একটি করে, এখানে রয়েছে দুইটি, তাই আমরা একটি করে আগে নিব, এবং আনকমন আরেকটি রয়েছে তাই আনকমনটাও নিয়ে নিব। এবার কমন ফ্যাক্টর রয়েছে a + 2 a + 2 a + 2, সব জায়গায় রয়েছে একটি a + 2 নিব। এবং এখানে দেখো a - 5 a + 4 এবং a - 7 রয়েছে, এটা পাশাপাশি উঠাই দিব আমরা, তাহলে এটা এক লাইনেই করা যায়। তাহলে আমি সাজাই নিব a + 4, তারপরে a - 5, আর এখানে রয়েছে a - 7, এটা আমি নিচে লিখলাম, চিহ্ন দিয়ে দিয়েছি। আরেক লাইন করতে পারি, এখানে a² হবে, a² * a + 2
a প্লাস 4 a মাইনাস 5 a মাইনাস 7 এটা হচ্ছে অ্যান্সার। তো আশা করছি বুঝতে পেরেছো। তো ভিডিওটি অবশ্যই একটু লাইক করে দিবে এবং কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লাগলো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে এবং কি ধরনের ভিডিও চাও তা কমেন্টে জানাতে পারো, কেমন? তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।